আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। যাত্রী অধিকার দিবস আজ। দেশে সপ্তমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে যাত্রী কল্যাণ সমিতি সহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার, এই প্রতিপাদ্যে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালন করা হয়েছে সুনামগঞ্জে। বায়ুর গুণগত মান উন্নত করতে এবং বায়ু দূষণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের আহ্বানে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আজ শহরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, দেশের বায়ুকে নির্মল রাখতে হলে কার্বন নিঃসরণ কমাতেই হবে। এজন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। আলোচনা সভায় বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম বলেছেন, সিলেটের সমৃদ্ধ সাংবাদিকতার ইতিহাস রয়েছে। সাংবাদিকতার স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি সাংবাদিকদের নৈতিক স্খলন ও হলুদ সাংবাদিকতা রোধ করা অপরিহার্য। তিনি আজ দুপুরে সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সিলেটের 11 জন নবীন প্রবীণ সাংবাদিককে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার 2023 প্রদান করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী, দৈনিক সংলাপের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, চ্যানেল এস ইউকের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি মোহাম্মদ আমজাদ হুসাইন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তপাদার, দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, এনটিভির সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট আনিস রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা সিলেট প্রতিনিধি শোয়েবুল ইসলাম ও দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। নারী জাগরণের প্রতিকৃত সুফিয়া কামাল ও বেগম রোকেয়া শীর্ষক আর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে আজ। জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নারী জাগরণ ও নারীর অগ্রযাত্রায় এই দুই মহিয়সী নারীর দেখানো পথই নারীদের জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। তারা এই বিশ্বময় নারী জাগরণের আলো ছড়িয়েছেন। তাদের অনুপ্রেরণাই আমাদের মূল চালিকা শক্তি। বাংলাদেশ মহিলা পরিষদ এর আয়োজন করে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতার মতো মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে শুধু সাংবাদিক পরিচয় নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই প্রকৃত সাংবাদিকদের কাজ। তিনি আজ মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের অংশগ্রহণে অপসাংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর। কর্মশালায় মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 48 জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজন করে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন তারেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুর্শেদুল আলম। এ সময় বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালক ত্রুটিমুক্ত মোটরযান নিশ্চিত করার পাশাপাশি পথচারী ও চালকগণ ট্রাফিক আইন মেনে চললে 80% সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব। এতে ছাত্র, শিক্ষক, মোটরযান মালিক, চালক ও যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিআরটিএ ও যাত্রী কল্যাণ সমিতি যৌথভাবে এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। হবিগঞ্জে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর চুনারুঘাট উপজেলা একাদশ। আজ টুর্নামেন্টের ফাইনালে তারা টাই ব্রেকারে 4-3 গোলে সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এতে পুরস্কার বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে হবিগঞ্জে জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 97 এবং সন্ধ্যায় 92%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 38 এবং অস্ত যাবে 5টা 57। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।